এই পাট শাকের স্বাদ একবার মুখে লাগলে কোনোদিনও ভুলতে পারবেন না। এত মজার আর লোভনীয় পাট শাক আপনি আগে কখনোই খাননি। গরম ভাতের সাথে এমন জমবে যে এক প্লেট ভাত কম পড়ে যাবে। কিন্তু আসল রহস্যটা লুকানো আছে একবারে শেষে। এমন একটা সিক্রেট ফোড়ন দিয়েছি যেটা পুরো রান্নার স্বাদকে নিয়ে যাবে একদম 10 গুণ বাড়িয়ে। তাই ভুলেও ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখলেই বুঝবেন কেন এই পাট শাক রান্না এত স্পেশাল। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ সবজি দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। আর রেসিপিটি বেশি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি এক মুঠো পাট শাক নিয়েছি। পাট শাকগুলো পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে এখন বলের ভিতরে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব, কারণ সবসময় শাকে বালুর পরিমাণটা একটু বেশিই থাকে। ভিজিয়ে রাখলে বালুটা একদম নিচে জমে যাবে, খুব তাড়াতাড়ি শাকগুলো ধোয়া হয়ে যাবে। শাকগুলো ভিজিয়ে রেখে এখন আমি কেটে নিব 2টি মিডিয়াম সাইজের আলু। আলুগুলো গ্রেটারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর একটু লম্বা করেই আলুগুলো কেটে নিয়েছি। আর কিভাবে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন। পাট শাক মূলত আমরা সবসময় ডাল দিয়ে রান্না করে খেয়ে থাকি, ভাজি করে খেয়ে থাকি। কখনই কি এইভাবে রান্না করে খেয়ে দেখেছেন? যদি খেয়ে না দেখেন একবার হলো এই সিজনে ট্রাই করতে পারেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি। রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথেই একদম পারফেক্ট একটি রেসিপি। এই সিজনে এই পাট শাকের রেসিপিটি যদি না বানিয়ে খেয়ে থাকেন তাহলে আফসোস থেকে যাবে। খেতে কিন্তু এতটাই টেস্টি আর এতটাই মজার। যখন বানাবেন একটু পরিমাণে বেশি বানিয়ে নেবেন, না হলে আপনারই খাওয়া হবে না। কারণ খেতে এতটাই টেস্টি, সবাই যখন খাওয়া শুরু করবে এক নিমিষেই শেষ করে দিবে। তাই আলুগুলো কেটে পানিতে ভিজিয়ে রেখে দিছি। আর এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ 1 কেজি কিনে নিয়ে আসছি। তাই এখান থেকে কিছুটা চিংড়ি মাছ আমি শাক দিয়ে রান্না করব। তাই কিভাবে রান্না করব তাই শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। তাই চিংড়ি মাছগুলো কাঁচি দিয়ে আমি খুব সুন্দর করে কেটে নিছি। এভাবে কাঁচি দিয়ে চিংড়ি মাছ কাটলে হাতে কখনোই ফাল ঢুকবে না আর ব্যথাও হবে না। কারণ চিংড়ি মাছ কাটতে কিন্তু অনেকটাই কষ্ট, কারণ চিংড়ি মাছে চিকন চিকন ফালগুলো থাকে, সেগুলো হাতে ঢুকলে অনেকটাই ব্যথা। তাই আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি আর এখানে মাথাগুলো রেখে দিচ্ছি। তাই এখান থেকে কিছুটা চিংড়ি মাছ আমি ব্লেন্ডার করে নিব। আর এখানে বড় চিংড়িগুলো আমি কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর চিংড়ি মাছ ব্লেন্ডার করে দিলে সব ধরনের তরকারি এবং শাক খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তাই চিংড়ি মাছ কিছুটা ব্লেন্ডার করে নিয়েছি, সেগুলো একটা বাটিতে ঢেলে নিলাম। এখন চলে যাব কিচেনে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুবই ভালো লাগবে আপনাদের কাছে। তাই চুলায় ফ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তিল। তিলটা আমি হালকা করে ভেজে নেব। এই তিল দিয়ে পাট শাক রান্না করলে যে এত মজার হয়, আপনি একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না, এতটা মজার যে। তাই তেলগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে, বাটিতে সবটুকু তেল তুলে নিচ্ছি আর এই প্যানেই রান্না করে নেব। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, ছোট্ট একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিছে। আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। তাই এই প্যানেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আলুটা ব্রাউন কালার করে ভেজে নেব। তাই এইভাবে আলুটা ভেজে রান্না করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। পাট শাক তো আমরা সব সময় ডাল দিয়ে রান্না করে খেয়ে থাকি, তাই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি। মাছ মাংস খেলে এইটাই বারবার খাবে। একবার খেলে 3 দিন পর্যন্ত স্বাদ মুখে লেগে থাকবে, কথা দিলাম। তা আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন এই তেলের ভিতরেই আমি ভেজে নেব চিংড়ি মাছগুলো। তাই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। চিংড়ি মাছ ভেজে রান্না করলে একটা ফ্লেভার খুব সুন্দর আসে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তাই একদম ব্রাউন কালার করেই চিংড়ি মাছগুলো ভেজে নেব। তাই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে এখন আমি ভালো করে তেলের সাথে ভেজে নিব। তাহলে আদা রসুনের গন্ধটা আর থাকবে না।
তাই একটু সময় ধরেই ভেজে নিচ্ছি। এখন ভাজা হয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি সবগুলো উপকরণ। 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 টেবিল চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন কষানো হয়ে গেছে, অ্যাড করে দিছি চিংড়ি মাছ ব্লেন্ডার করে নিয়েছি সেগুলো দিয়ে এখন ভালো করে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ওয়েট করব কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে, মশলাটাও পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এখন চুলাটা বাড়িয়ে 2 মিনিট আবারও কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, এখন অ্যাড করে দিয়েছি ভেজে রাখা আলু দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নার স্বাদ বাড়াতে হলে একটু বেশি পরিমাণে কষিয়ে রান্না করবেন, তাহলে স্বাদ বেড়ে যাবে বহুগুণে বেশি। একবার যে খাবে সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাই পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে, এখন অ্যাড করে দিয়েছি 1/2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানিটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তা ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আলুগুলো। ঢাকনা তুলে এখন আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। এখানে কিন্তু আলুটা পুরোপুরি সিদ্ধ হয়নি, তাই কষিয়ে এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি দিয়ে নেড়ে ছেড়ে এখন চুলা লো হিটে দিয়ে রেখে দিব কিছুক্ষণ, যাতে পুরোপুরিভাবে আলুটা সিদ্ধ হয়ে যায়। তাই এখন অ্যাড করে দিয়েছি টমেটো আলু দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আর এখন আমি 1 কাপ পরিমাণ তিল আধভাঙ্গা করে ভেঙে নিচ্ছি। এই তিলটা কখনোই একদম গুঁড়ো করতে যাবেন না, শুধু আধভাঙ্গা করে নিলেই হয়ে যাবে। খেতে কিন্তু ভীষণ টেস্টি। রান্নার শেষে এই তিলের গুঁড়া আর শেষের ওই ফোড়নটা দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তাই তিলগুলো আধভাঙ্গা করে নিয়েছি, একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। এটা রান্নার শেষে দিয়ে দিব আর সাথে ফোড়ন। তো চলে আসলাম কিচেনে, ঢাকনা তুলে এখন আলুগুলো আবারও একটু কষিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে গেছে, আলুগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিছি কিছুটা কাঁচামরিচ কুচি, তারপরে অ্যাড করে দিছি শাক সিদ্ধ হতে জাস্ট 2 মিনিটের প্রয়োজন। তাই শাকটা সবার শেষে দিবেন, তাহলে শাকের কালারটাও ঠিক থাকবে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। এখন ঢাকনা দিয়ে রেখে দিব 2 মিনিট পর ঢাকনা তুলে শাকগুলো নেড়ে ছেড়ে দিব আলুর সাথে। আর শাক থেকে অনেকটা পরিমাণে পানি বের হয়েছে, এই পানিতেই পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর পাট শাক যারা পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খেতে বাধ্য হবে, কথা দিলাম। খেতে কিন্তু এতটাই টেস্টি। আর এই গরমে এই পাট শাকের রেসিপি হলে মাছ মাংসেও কোনো প্রয়োজনই হবে না। তা ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। এখন আমার লাগবে একটি ফোড়নের জন্য আমি নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজটাও ছোট ছোট করে কেটে নিচ্ছি। রান্নার শেষে এই ফোড়নটা অবশ্যই দিবেন, তাহলে খেতে ভীষণ টেস্টি হবে। তাই পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখানে আমি নিয়েছি বড় সাইজের একটি রসুন খোসা ছাড়িয়ে। রসুনটাও পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসছে, দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তাই একটু সময় ধরেই ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। একদম ব্রাউন কালার করে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানেও ঢাকনা তুলে নিচ্ছি শাকের থেকে। শাকটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আবারও চুলা বাড়িয়ে 2 মিনিট কষিয়ে নেব, যাতে পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। এই শাক যখন রান্না করবেন, শাকের ঝোল না থাকলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। দেখতেই পাচ্ছেন ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখন অ্যাড করে দিয়েছি সেই ফোড়নটা দিয়ে এখন আমি মিক্স করে দিব ভালো করে।
আশা করি সাধারণ পাট শাক রান্নার আইডিয়াটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এখন অ্যাড করে দিয়েছি আধ ভাঙা করে তিলের গুঁড়া। তিলের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। যখন রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখনই এই ফোড়ন এবং তিলের গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি, আর ফ্লেভারটা জাস্ট এক কথাই অসাধারণ। একবার না খেলে বুঝতেই পারবেন না। গরম ভাতের সাথে মাছ মাংসর প্রয়োজনই হবে না যদি এই পাট শাকের রেসিপিটা থাকে। তা রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। তাই সবটুকু একটা বাটিতে তুলে নিচ্ছি। শাকের কালারটা কিন্তু একদম সবুজই রয়ে গেছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। যে কোনো শাক রান্নার সময় এই শাকটা শেষে দিবেন, তাহলে কালারটা একদম সবুজ থাকবে। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করলে শাক রান্নায় আপনিও হয়ে যাবেন পারদর্শী। তা এক এক করে সবটুকুই তুলে নিলাম একটি বাটিতে। গরম ভাতের সাথে এরকম পাট শাক যদি থাকে আর কিছুই লাগবে না। আপনারা চাইলে রুটি পরোটা দিয়েও খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি। আর পাট শাক আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকার। তাই এই সিজনে অবশ্যই এই পাট শাকের রেসিপিটি ট্রাই করতে পারেন। সবসময় তো ডাল দিয়ে এবং বাজি করে খেয়ে থাকেন, কিন্তু চিংড়ি মাছ, আলু এবং তিলের গুঁড়া আর এই ফোড়ন দিয়ে রান্না করে একবার হলো ট্রাই করতে দেখতে পারেন। ছোট থেকে বড় সকলেই চেটেপুটে খেয়ে নেবে, কথা দিলাম। আর একদম কাছ থেকে দেখিয়ে দিছি শাকের কালারটা কত সুন্দর আসছে। যে কোনো শাক সবজি অথবা মাছ মাংসের কালার যদি সুন্দর আসে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।